আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাইমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কাপকেকস রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আছেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আসুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 2টো ডিম, 1 কাপ রাইস অয়েল, 1 কাপ চিনি আর 2 কাপ ময়দা নিয়েছি। আমি মিক্সার জারে 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। 1 কাপ রাইস অয়েল অ্যাড করে দিচ্ছি। আর 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। আমি একটা চালন নিয়েছি, তাতে 2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটা আমি চেলে নেব। 2 টিস্পুন কোকো পাউডার অ্যাড করছি। ওয়ান টিস্পুন বেকিং পাউডার অ্যাড করলাম। 1/2 টিস্পুন বেকিং সোডা। আমি সব উপকরণগুলো ভালো করে চেলে নেব। আমি সব একবারেই চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে। আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে গোল গোল করে ঘুরে মধ্যেখানে টেনে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, সব মিক্স হয়ে গেছে। এতে অল্প পরিমাণে আমি দুধ অ্যাড করছি। আবার একই পদ্ধতিতে আমি গুলে নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকম হবে, গোলাটা পারফেক্ট হয়েছে। আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন অ্যাড করছি আর সামান্য পরিমাণে নুন অ্যাড করছি। ভালো করে আবার একই পদ্ধতিতে আমি ঘুরিয়ে নিচ্ছি। আমি একটা ট্রে নিয়েছি, কাপকেক ট্রে। আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। আমি স্পুনের সাহায্যে কেক ট্রের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুরো ভরবো না, হাফ ভরবো। প্রথমে আমি 2 টিস্পুন করে দিচ্ছি।
তার উপরে অল্প পরিমাণে চকলেট অ্যাড করছি। চকলেটগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। চকলেট দেওয়া হয়ে গেছে, এবারে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ভালো করে চকলেটগুলো আমি ঢাকা দিয়ে দেবো। আমি গ্যাসে হাঁড়ি চাপিয়েছি, 10 মিনিট হাঁড়িটা গরম করে নিয়েছি। আমি তার মধ্যে অ্যাড করে দেবো। ট্যাপ করে নেব, ভালো করে ট্যাপ করে নিতে হবে 5 মিনিট, যাতে ভেতরের হাওয়াটা বেরিয়ে যায়। আমার বেক করা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। একটা নাইফের সাহায্যে আমি কেটে নেব ধারে ধারে। এইভাবে আমি ধারে ধারে কেটে দিচ্ছি। আমি একটা প্লেটে সব বার করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। এরপরে আমি ক্রিম তৈরি করে নেব। তার জন্য আমি হুইপ ক্রিম পাউডার নিয়েছি 1 কাপ। দেখুন হুইপ ক্রিম পাউডার। এখানে আমি 1 কাপ ঠান্ডা দুধ অ্যাড করছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নেব। লোতে বিট করব 2 মিনিট। 2 মিনিট পর হাইতে বিট করছি। হাইতে 2 মিনিট বিট করে নেব। দু মিনিট বিট করে নিয়েছি। দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়েছে। আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আবার আমি বিট করে নিচ্ছি। হাই ফ্লেমে বিট করে নিচ্ছি। 2 মিনিট বিট করে নিয়েছি। দেখুন ক্রিম কমপ্লিট। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এক জায়গায় করে নিচ্ছি। একটা ছোট বলে আমি তুলে নিচ্ছি। আমি পিঙ্ক কালার অ্যাড করছি, জেল পিঙ্ক কালার। দেখুন এই কালার। 3 ফোঁটা অ্যাড করছি। ভালো করে মিক্স করে নেব। আস্তে আস্তে মিক্স করতে হবে, জোরে জোরে মিক্স করলে কালারটা ফেটে যেতে পারে। ক্রিম মিক্স করা হয়ে গেছে। আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব। এক্সট্রা নজেল নিয়েছি। পাইপিং ব্যাগের মুখটা কেটে নিচ্ছি। আর একটু কাটতে হবে, কেটে নিচ্ছি। এবারে ভেতরে নজলটা আমি দিয়ে দিয়েছি।
এবারে ক্রিমটা আমি ভরে নেবো। কাপ কেকসের উপরে ডিজাইন করে নেব। এইভাবে ঘুরিয়ে আমি একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। একটা স্টার নজেল নিয়েছি,